হাই, আজকে ভিডিওর মেইন গল্পের আগে একটা আহ, কবিতার জাস্ট কয়েকটা লাইন পড়ি। We are dreaming of tomorrow, and tomorrow isn't coming. We are dreaming of a glory that we don't really want. We are dreaming of a new day when the new day is already here. We are running from the battle when it's one that must be fought, and still we sleep. এখন এই সিনেমাটা, হ্যাঁ, আমরা আজকে সিনেমা নিয়ে গল্প করব। এই কবিতাটা ওই সিনেমা থেকেই নেওয়া অনেকটা, মানে অন্তত ডেড পোয়েট সোসাইটি লেখার পরে হ্যাঁ এই কবিতাটাই আসছে। So আমি র্যান্ডমলি এই কবিতা থেকেই নিলাম। এখন আমরা কি মুভি নিয়ে গল্প করব? ডেড পোয়েট সোসাইটি। আর ডেড পোয়েট সোসাইটি কি? ডেড পোয়েট সোসাইটি একটা ফিলোসফির ওপরে, যে ফিলোসফিটার মানে হচ্ছে কার্পে ডিম, সিজ দ্য ডে। এখন সিজ দ্য ডে হচ্ছে কার্পে ডিম মেরি ইংলিশ অর্থ সিজ দ্য ডে। এখন সিজ দ্য ডে ফিলোসফিটা এরকম যে ইয়োর লাইফ ইজ টু শর্ট অ্যান্ড তুমি ফুললি বেঁচে থাকার যে আকাঙ্ক্ষাটা ওটাকে বাঁচায় রেখে লিভ ইট টু দ্য ফুলেস্ট। এখন এই সিনেমারে এই ফিলোসফিটার উপরে বেস করে বেসিক্যালি বানানো হয়েছে, যে একটা স্ট্রিক্ট একটা বোর্ডিং স্কুলে একটা বাচ্চা ছেলে 16-17 বছর বয়স, দে আর ট্রাইং টু লিভ দেয়ার লাইফ টু দ্য ফুলেস্ট। অ্যান্ড ওদের এই এই ফিলোসফিটা প্রথম পরিচয় করায় দেয় মিস্টার জন কিটিংস, ওদের ইংলিশ লিটারেচারের নতুন টিচার। আমি এটা নিয়ে ডিটেইলে না বললাম, বাট মেইন ফিলোসফিটা হচ্ছে এইটা যে সিজ দ্য ডে, তোমার লাইফের ফুল যেই এনার্জিটা, ফুল যেই ডিজায়ার, ওইটা নিয়ে বাঁচো, ওইটা নিয়ে ফুর্তি করো, ওইটা নিয়ে বি হ্যাপি অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ। কি আছে না আছে ওইটা ভাবা যাবে আস্তে ধীরে। এন্ড সো ইয়া, এইটা তো গেল মেইন কনসেপ্ট। এখন আমি মুভিতে রবিন উইলিয়ামস আছে মিস্টার কিটিংস হিসাবে। যারা রবিন উইলিয়ামস অনেক পছন্দ করেন, ডেফিনেটলি মুভিটা দেখেন। আর মুভিটা নিয়ে আরেকটা ফ্যাক্ট বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা শাহরুখ খানের মহাব্বতেন দেখছেন, মহাব্বতেন সিনেমাটা হেভিলি ওই সিনেমা থেকে নকল করাই বলা যেতে পারে। মানে পুরাটাই পুরা গল্পটাই আপনি যদি দেখেন, এটা লিটারেলি হিন্দিতেই জাস্ট ডেড পোয়েট সোসাইটি বানাইছে এরকম আর কি। সো ইয়া, আমি বলবো আপনারা সিনেমাটা দেখেন একদিন টাইম করে, কারণ এই সিনেমাটার জাস্ট একটা মুভি হিসাবের থেকে মানে এই ফিলোসফিটা যে সিজ দ্য ডে। আর এখানে পোয়েট্রিকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, পোয়েট্রি ইজ নট সামথিং যে আমরা জিমায় জিমায় আপেলদের মতো করে বলবো। পোয়েট্রি ইজ সামথিং যেটা লাইক, ওইখানে রবিন উইলিয়ামস এরই একটা লাইন আছে যে we don't read poetry because it's skill, we read it because we are members of human race and we need সামথিং যেটা আমাদেরকে ভালোবাসাবে, যেটা আমাদের ভালোবাসতে শেখাবে, যেটা আমাদের জন্য ইটস নট সামথিং যে না আতলামি করতে হবে। আমার অনেক কবিতা আছে, আমি অনেক কবিতা লিখি, আমি কবি, আমি অনেক কবিতা পড়ি। ইটস নট, উই আর হিউম্যান রেস, দ্যাটস ওয়াই উই রিড পোয়েট্রি। আমরা নিজেদেরকে ছন্দে বা ছন্দটা যেরকমই হোক, উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস থ্রু পোয়েট্রি। এখন এই সিনেমাটা তো এই গেল ফিলোসফি, আমি বললাম রবিন উইলিয়ামস এর। আর আসলে কিছু বলার নাই। আর যেটা আমি বলতে চাই, প্লিজ দেখেন সিনেমাটা, অনেক ভালো একটা সিনেমা।
ডেফিনেটলি আপনাদের ভালো লাগার কথা, লাগবে অবশ্যই, কারণ ইট হ্যাজ আ গুড ফিলোসফি বিহাইন্ড ইট। অ্যান্ড রবিন উইলিয়ামস আছে, কাম অন, রবিন উইলিয়ামস এর অভিনয় কার না ভালো লাগে। সো ইয়া, আমি বলবো দেখেন, অ্যান্ড দেখে কমেন্টে ডু লেট মি নো কেমন লাগছে। সো ইয়া, এই সিনেমাটা, এটা আমি বলবো আমাকে প্রচুর ইনফ্লুয়েন্স করছে। অন্তত আজকাল আমার যত কবিতা দেখেন, ম্যাক্সিমাম কবিতাই আমি হেভিলি ওইগুলো দেখার পরে শখ করে লিখছি। ওই ডেড পোয়েট সোসাইটি দেখার পরে। ও, আর ডেড পোয়েট সোসাইটির একটা নোভেল আছে যেটা আমি পড়িনি। দেন আপনারা যারা, ইফ ইউ গাইজ আর ইনটু লাইক ওয়াটপ্যাড স্টোরিজ, ওয়াটপ্যাডে অনেকে লেখে আজকাল। সো ইফ ইউ গাইজ রিড ওয়াটপ্যাড, ওয়াটপ্যাডে প্রচুর প্রচুর ফ্যানফিক্স আছে। আমার একটা বন্ধু লেখে ওইখানে, আমি পারলে নিচে লিঙ্ক দিয়ে দিব। আমার একটা ফ্রেন্ডের খুব দারুণ একটা ফ্যানফিক আছে, ওয়াটপ্যাডে লেখেও এই সিনেমাটা নিয়েই। আপনার সিনেমাটা দেখার পরে ওর ফ্যানফিক্স গুলা পড়লেন, আই থিঙ্ক আমি ওইগুলা সাজেস্ট করবো, ওইগুলা পড়েন। এন্ড নোবেল তো আছে। সো ইয়া, দ্যাটস ইট, মুভিটা দেখেন। আর হ্যাঁ, আজকের আড্ডায় এতটুকুই। নেক্সট কোন একটা গান, মুভি বা কিছু একটা দেখা হবে। টিল দেন, বাই বাই।